দুপুরের লাঞ্চে কোনো রকম রান্না করে খাওয়া হলেও রাত্রিবেলার ডিনারে কি রান্না হবে সেটা নিয়ে অনেক বাড়িতেই অনেক সমস্যা। তাই আজকে আমি ভাবলাম তোমাদের সাথে মাশরুমের একটা দারুণ রেসিপি শেয়ার করি, যেটা মাত্র 20 মিনিটেই তোমরা ডিনারের জন্য বাড়িতে তৈরি করে নিতে পারবে, আর যার স্বাদ হবে অসাধারণ। তাহলে চলো রান্নাটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রান্নাটার জন্য আমি এখানে গ্যাস জ্বালিয়ে একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল গরম বসিয়ে দিয়েছিলাম। জলটা ভালো মতো ফুটে এলে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন দেওয়ার পরে হালকা হাতে নাড়াচাড়া করে আমি ওর মধ্যে দিয়ে দেব 5 থেকে 6টা টুকরো করে কাটা বেবিকর্ন। এবার আমাদের এই বেবিকর্নগুলোকে মিডিয়াম ফ্লেমে প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য সেদ্ধ করে নিতে হবে। প্রায় 5 থেকে 6 মিনিট পর তোমরা দেখো আমাদের বেবিকর্নগুলো প্রায় 70 to 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই বেবিকর্নগুলোকে জল থেকে তুলে নিয়ে একটা পাত্রে নামিয়ে নেব। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ বাটার। তেল আর বাটারটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো প্রায় 200 গ্রাম মতো বাটার মাশরুম। এই মাশরুমটাকে আমি ভালো মতো ধুয়ে নিয়ে অর্ধেক করে কেটে নিয়েছি। মাশরুমগুলো সব দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা বেবিকর্নগুলোকে। তারপর আমাদের এইগুলোকে হাই ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য হালকা করে ভেজে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট পর তোমরা দেখো আমাদের মাশরুমগুলো নরম হয়ে গেছে আর এর থেকে জলও ছেড়ে দিয়েছে। এবার আমি এই মাশরুম আর বেবিকর্নগুলোকে একটা অন্য পাত্রে নামিয়ে নেব। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি নিয়ে নিয়েছি 2খানা মিডিয়াম সাইজের স্লাইস করে কাটা পেঁয়াজ, 2খানা মিডিয়াম সাইজের কেটে নেওয়া টমেটো, 1 ইঞ্চি মতো টুকরো করে কেটে নেওয়া আদা, 2খানা কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি 6 থেকে 7 কোয়া মতো রসুন। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো আরো 1 চামচ পরিমাণ সাদা তেল। তেলটা ভালো মতো গরম হলে এই কেটে নেওয়া সমস্ত ভেজিটেবলস গুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ নুন। এবার আমাদের এইগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় 4 থেকে 5 মিনিটের জন্য ভালো মতো ভেজে নিতে হবে। 4 থেকে 5 মিনিট পর তোমরা দেখো আমাদের সমস্ত ভেজিটেবলস গুলো হালকা কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এগুলোকে কড়াই থেকে একটা অন্য পাত্রে নামিয়ে রাখবো, তারপর সেটাকে ঠান্ডা হতে রেখে দেব কিছুক্ষণের জন্য। সবজিগুলো সব ঠান্ডা হয়ে গেলে এবার এগুলোকে আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে ট্রান্সফার করে দেব, আর দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ টক দই। এবার আমাদের এই সমস্ত কিছুর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। আমাদের সমস্ত কিছু স্মুথ পেস্ট একদম রেডি হয়ে গেছে। এবার আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ বাটার। তেল আর বাটারটা গরম হলে আমি ওর মধ্যে ফোড়নের জন্য দেব 1খানা তেজপাতা, 1 ইঞ্চি মতো দারচিনি, 3টে এলাচ আর 3খানা লবঙ্গ। ফোড়নটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি ওর মধ্যে বানিয়ে রাখা পেস্টটাকে দিয়ে দেব, আর ওই মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আমি দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ জল। তারপর ওই মিক্সার গ্রাইন্ডার জার ধোয়া জলটাও আমি ওর মধ্যে দিয়ে দেব। এবার আমাদের এটাকে লো ফ্লেমে প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। 3 থেকে 4 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ সামরিচ গুঁড়ো। তোমরা এর পরিবর্তে গোলমরিচ গুঁড়ো দিতে পারো। এবার আমাদের সমস্ত কিছুকে হালকা হাতে একবার নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমাদের এই সমস্ত কিছুকে মশলাটার সাথে ভালো মতো কষিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে প্রায় 3 থেকে 4 মিনিট ধরে।
3 থেকে 4 মিনিট পর মশলাটা যখন ভালো মতো কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে তুলে রাখা মাশরুম আর বেবিকর্নগুলোকে, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর স্বাদ অনুযায়ী চিনি। নুন আর চিনি দেওয়ার পর এই মাশরুম আর বেবিকর্নগুলোকে মশলাটার সাথে ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। ভালো মতো 2 থেকে 3 মিনিট ধরে নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দেবো প্রায় হাফ কাপ পরিমাণ গরম জল। জল দেওয়ার পর হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দেবো প্রায় 4 থেকে 5 মিনিটের জন্য। 4 থেকে 5 মিনিট পর ঢাকনা খুলে তোমরা দেখো আমাদের গ্রেভি থেকে তেল ছেড়ে দিয়েছে। ঠিক এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ হাতে ক্রাশ করে নেওয়া কাসুরি মেথি, আর দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম দেওয়ার পর সমস্ত কিছুকে হালকা হাতে একবার ভালো মতো মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের মাশরুম বেবিকর্ন মশলা। এবার শুধু গরম গরম সার্ভ করার অপেক্ষা। মাশরুমের এই দারুণ রেসিপিটা ভাত, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সবকিছুর সাথে দারুণ লাগে খেতে। তাহলে আর দেরি না করে বাড়িতে যে কোনো একদিন ডিনারে এটা বানিয়ে ফেলো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজ তাহলে পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।